মেয়েদের বিয়ের পরে বাবার বাড়ি যাওয়ার আনন্দটা একটা অন্যরকম। আর সেই মেয়েটি যখন নিজের হাতে কোনো সংসার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে, আর সেই সংসারে প্রথম তার যখন মা বা বাবা আসে, সে আনন্দ সব কিছুর ঊর্ধ্বে। বাবাকে আর হয়তো কোনো দিনই আমার সংসারে আমি আনতে পারবো না, কিন্তু এই প্রথম আমার মা আমার কাছে এসেছে। হ্যাঁ, তোমাদেরকে সেটা আগের ভিডিওতেই আমি দেখিয়েছি। আজকে মায়ের বাড়ি ফেরার পালা। মন তো একদমই চাইছে না ছাড়তে, কিন্তু কিছু করার নেই। ব্যাগপত্র গুছিয়ে একদম চলে এসেছি দমদম স্টেশনে, এখন ট্রেনের অপেক্ষায়। মাদেরকে ট্রেনে তুলিয়ে দেব, মা এবং ভাইকে, তারপরে আমি আবার আমার ফ্ল্যাটে ব্যাক করব। অপেক্ষা করছি, ট্রেনের অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, তাই অবশেষে ট্রেন এলো আর মাকে তুলিয়ে দিয়ে আমিও ফিরলাম ফ্ল্যাটে। ট্রেনে তুলিয়ে দিয়ে চলে এলাম, আর এখন এসে ঘরে এসে ঘর পুরো ফাঁকা আমার। মাকে আর ভাইকে ট্রেনে তুলিয়ে দিয়ে আসতে যাব বলে যেহেতু সকালে রান্না করেছিলাম, তো মা আর ভাইয়ের সঙ্গে আমিও কিন্তু সকালে আজকে ভাত টাত খেয়েই নিয়েছিলাম। তো এসে স্টেশন থেকে ফিরে আসার পরে বাকি কাজ যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করলাম, আর তারপরে স্নান টান করে বসেছি। পুজোটা আজকে মায়ে দিয়ে দিয়েছিল সকালবেলা। সারাটা দিন তো কেটে গেল, রাত্রে একটু ভাত বসিয়েছি, রাত্রে আজকে ভাতই খাবো একটু। আর সেই সঙ্গে মা কিন্তু বারবার বলেছিল যেহেতু পৌষ মাস শেষ হতে চলছে, তাই একটু হলেও পিঠে বানিয়ে একটা হলেও খেতে হয়। তো সেই জন্যই একটু চাল ছিল গোবিন্দভোগ আতপ চাল, সেটাকে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। লক্ষণের জিনিস যেহেতু, তো সেই জন্য অল্প, বেশি নয়, একদম অল্পই করেছি। অল্প মানে দুটো বানিয়েছিলাম। তো এই প্রথম কড়াইয়ে করে আমি পিঠে বানালাম। খুব যে ভালো হয়েছে সেটাও বলবো না, আবার যে একদম খাওয়ার মতো হয়নি সেটাও বলবো না। তো যাই হোক, গ্রামের বাড়ির কথা ভীষণ মনে পড়ছিল, কেননা এই পৌষ মাস মানে মা ওই মাটির উনানে করে পিঠে সরা, মানে মাটির সরাতে করে পিঠে ভাজতো। মা যখন ভাজতো আর আমি আর ভাই দুজন মিলে পাশে বসে বসে খেতাম। তো দুটো পিঠে বানিয়েছি, দুজন মিলে আজকে রাত্রে ভাগ বাটোয়ারা করেই খেলাম।